ফ্রি ফায়ার ইউটিউবারদের কতই না কিবোর্ড বা পিসি ভাঙার মুহূর্ত দেখছো, কিন্তু গাইজ আজকের এই ভিডিওতে আমি তোমাদের ফ্রি ফায়ার ছেলে ইউটিউবারদের এমন কিছু কিবোর্ড বা পিসি ভাঙার মুহূর্ত দেখাবো যা দেখে গাইজ আজকে যে কেউ অবাক হতে বাধ্য হবে। কারণ গাইজ তোমরা তো জানোই মেয়েদের চেয়ে ছেলেদের রাগ কতটা বেশি ভয়ঙ্কর হয়ে থাকে। আর গাইজ আজকের এই ভিডিওতে তোমরা কিন্তু বাংলাদেশের এমন একজন ইউটিউবারকে দেখতে পারবে যে কিনা সর্বপ্রথম পিসি বা কিবোর্ড ভাঙার ট্রেন্ড শুরু করেছে। তো বুঝতেই তো পারতেছো ভিডিওটা হতে চলেছে আগুন, সো লেটস বেগুন। নাম্বার 7 টিভি গেমিং। তো তোমরা গাইস টিভি রিমন ভাইকে কিন্তু কম বেশি সবাই চেনো, কিন্তু গাইস তোমাদের মনে কিন্তু এখন একটাই প্রশ্ন উঠতে পারে যে টিভি রিমন ভাই কি পিসি বা কিবোর্ড ভাঙতে পারে। কিন্তু হ্যাঁ গাইস, টিভি রিমন ভাইয়ের সাথে এমন একটা ঘটনা ঘটেছিল যেখানে টিভি রিমন ভাই সে তার পিসির কিবোর্ড ভেঙে ফেলে। তো এটা মূলত 3 থেকে 4 বছর আগের একটা ঘটনা। তোমরা তো টিভি রিমন ভাই টিমের তন্ময় দাবটকে কিন্তু সবাই চেনো। টিভি রিমন ভাইকে একদিন তন্ময় দাবট 1 ভার্সেস 1 এর চ্যালেঞ্জের একটা ভিডিও দেয়, যেখানে গাইস প্রথমে তন্ময় দাবট কিন্তু এখানে টিভি রিমন ভাইকে কিন্তু তবলা বাবা বলে ডাকে। আর গাইস বাকিটা আমি আর বললাম না, তোমরা নিজেরাই দেখে নাও। তবলা বাবা ওরা টিভি গেমিং অনেক সহ্য করি, তারপরে সহ্য করবো। নিজে তো খেলাটা কোচোটা পারো না, খালি এর ভিতরে লাইভের ভিতরে আমার খালি 1 ভার্সেস 1 চ্যালেঞ্জ আজা বট আচার বট। তুমি আমার লেভেলে আছো ভাইয়া, খেলবি 1 ভার্সেস 1। ভাই তুই আমার লাগে খেল না খেল ভাই, আমি তোর মাইরা ঘুমাবো। আমার রাইতের ঘুম হারাম হয়ে গেছে ভাই, বিশ্বাস কর ভাই। তোরা আমি মাইরা ঘুমাবো, তোরা 7-0 হারামো, হারা তারপর আমি ঘুমাবো। আমার সাহস থাকলে একদম স্ক্রিপ্টেড ছাড়া আমার লাগে 1 ভার্সেস 1 করে দেখা। ম্যারেজ মুরেজ পরে নাই কাছে আমি চুন্দি গরম হয়ে গেছে আমার। খেল পারলে সাহস থাকলে যা। তারপরে গাইজ এখানে তারা কিন্তু 1 ভার্সেস 1 এর একটা কাস্টম খুলে ফেলে এবং তারা এখানে সঙ্গে সঙ্গে স্ট্যাটও করে দেয়। তারপরে গাইজ এখানে তারা দুইজনেই কিন্তু ম্যাচের ভিতরে গিয়ে একজনকে আরেকজনকে কিন্তু বট নুব বলা শুরু করে। আর গাইজ এখানে রাউন্ড শুরু হতে না হতেই কিন্তু এখানে তন্ময় দাবট কিন্তু একটা হেডশট লাগিয়ে দেয় টিভি রিমন ভাইকে। তারপরে গাইজ টিভি রিমন ভাই রিঅ্যাকশনটা দেখার মতন ছিল। মানে না পাইরা বডি মারে। এরপরে গাইজ তন্ময় দাবট কিন্তু টানা 3 রাউন্ডে কিন্তু সে নিয়ে নেয়। এরপরে 4 রাউন্ডে এসে তন্ময় দাবট কিন্তু এখানে টিভি রিমন ভাইকে কিন্তু মুখের সামনে একটা ইমপ্রিন্ট দিয়ে কিন্তু হেডশট মেরে দেয়। তারপরে আর কি টিভি রিমন ভাই কিন্তু রেগে একেবারে আগুন হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সে তার কিবোর্ড ভেঙে ফেলে, যেটা গাইজ আসলেই দেখার মতন ছিল। পোলা পেন কর 1 ও ভাই খেলবো না, খেলবো না ভাই। কি করে ভাই খেলতাম না, যা খেলবো না। খেলা হইতেছে না, আমার ওয়াল পড়তেছে না, খেলতাম না, যা। তো গাইস দেখতেই তো পেলে তোমরা টিভি রিমন ভাইয়ের কিবোর্ড ভাঙার মুহূর্ত। আর গাইস এই ম্যাচটা কিন্তু মেবি স্ক্রিপ্টেড ছিল। তো গাইস তোমাদের কাছে টিভি রিমন ভাইয়ের কিবোর্ড ভাঙার মুহূর্ত কেমন লেগেছে তা কিন্তু গাইস অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। আর হ্যাঁ গাইস, আমাদের গেমে চলে আসছে কিন্তু নতুন নতুন ইভেন্ট। তোমাদের ইভেন্ট গুলো কমপ্লিট করার জন্য কিন্তু অবশ্যই ডায়মন্ডের দরকার। একেবারে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাইলে চলে যেতে পারো কিন্তু পাগলা বাজারে। পাগলা বাজারের ভিতরে কিন্তু তোমরা একেবারে কম দামে ডায়মন্ড পেয়ে যাবে। এখানে তোমরা উইকলি মান্থলি ইভো অ্যাক্সেস সবকিছুই পেয়ে যাবে। তো দেরি করছো কি, এখনই ভিজিট করো পাগলা বাজারে। সাইড লিংক ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে। নাম্বার 6 গেমিং উইথ তালহা, যাকে তোমরা গাইস আমাদের ফ্রি ফায়ার গেমিং কমিউনিটির ভিতরে হাসির রাজা নামেই সবাই চেনো। যেহেতু গাইস সে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির ভিতরে হাসির রাজা, সেহেতু গাইস তার এই ভিডিওটি তোমরা দেখে না এসে থাকতেই পারবে না। তো গাইস এখানে একদিন তার ছোট ভাই কিন্তু আবু সাইদ এখানে তার রুমের ভিতরে আসে, আই মিন গেমিং রুমের ভিতরে আসে। তারপর এখানে তালাবাইকে বলে ইভেন্টের ভিতরে যাও এবং সে তালাবাইকে রিকোয়েস্ট করে ইনকিউবেটর বান্ডিল বের করে দিতে। কিন্তু গাইস এখানে তালাবাই বের করে দেওয়ার জন্য রাজি হচ্ছিল না। তারপরে আবু সাইদ তালাবাইকে বলে এখানে স্টোরের ভিতরে যাও, স্টোরের ভিতরে ডিসকাউন্ট দিছে, আমাকে কিছু গিফট করো। কিন্তু গাইস এখানে তালাবাই কিন্তু গিফটও করতে যাচ্ছিল না। তারপরে গাইস এখানে তালাবাই কিন্তু আবু সাইদকে তার রুম থেকে বের করে দেয়। তার কিছুক্ষণ পরে আবু সাইদ এসে কিন্তু দরজাটা খুলে একটা পাত দিয়ে কিন্তু দৌড় মেরে চলে যায়। আর বাকিটা ইতিহাস। এরপরে গাইস তালাবাই 5 মিনিট পরে কিন্তু গেমের ভিতরে আসে এবং দেখতে পায় আবু সাইদ কিন্তু অনলাইনে আছে। তখন সে সঙ্গে সঙ্গে আবু সাইদকে অ্যাড দেয় এবং বলে তুই আমার রুমের ভিতরে পাত দিয়ে চলে গেছিস কেন। এরপরে আবু সাইদ বলে আপনি আমাকে গিফট দিলেন না কেন। তারপরে তালাবাই বলে তুই আমার মাথা মতো আউলই ফেলাইছিস, আয় তোর সাথে আমি 1 ভার্সেস 1 খেলবো। এক কথা বলতে গেলে এখানে তালাবাইয়ের কিন্তু পুরো মাথা মতো একেবারে হিট হয়ে গেছে। বলতে না বলতে এখানে তারা কিন্তু রুম কিন্তু ক্রিয়েট করে ফেলে এবং এখানে ম্যাচটাও শুরু হয়ে যায় এবং তালাবাই ম্যাচের ভিতরে কিন্তু একের পর এক হেডশট দিয়ে কিন্তু এখানে আবু সাইদকে মেরে দিচ্ছিল। এখানে টানা 2 রাউন্ড তালাবাই নিয়ে নেওয়ার পরে আবু সাইদ কিন্তু এখানে 1 রাউন্ড তাকে মেরে নিয়ে নেয়। তারপরে উড়ে দূরে কিন্তু এখানে ইমোট দিতে থাকে। তারপরে গাইস তালাবাই যা করে আমি আর বললাম না, তোমরা নিজেরাই একটু দেখে নাও। যেহেতু গাইস হাসি রাজা বলে কথা, সেহেতু ভিডিও দেখে না এসে থাকতেই পারবে না। ফাটালাই দেবো আমি। মাইরে লোল দিচ্ছে আমারে, মাইরে লোল দিচ্ছে ভাই। আমি কিবোর্ড রাখবো না ভাই, আমি আর ওদেরটার কিবোর্ড। এই অনলাইনে একটা কিবোর্ড পাঠা আমার বাড়ি, 150 টাকা একটা কিবোর্ড কিনে পাঠাও। কি হবে তাহা তুই পরে নিস কেন ভাই? ভিডিও ভাইরাল হলে 1000 টাকা ইনকাম হবে ভিডিওতে। ওকে ওকে ওকে। 5 minutes later. কাস্টম আমি ভাই, কাস্টম আমার। আগে দেখি কিবোর্ড কয়টা? কি করে 170 টাকা। আর কাস্টম আমি ভাই, কাস্টম কিবোর্ড।
জানি ভিডিও ভাইরাল হবে না। আর গাইস এই ম্যাচটা যে স্ক্রিপ্টেড ছিল তা তোমরা তো দেখেই বুঝতে পারলে। তো তোমাদের কাছে 80,000 কিবোর্ড ভাঙার মুহূর্ত কেমন লেগেছে তা কিন্তু গাইস অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। নাম্বার 5 লোকেশ গেমার, যাকে গাইস সবাই ডায়মন্ড কিং হিসেবে চিনুক বা না চিনুক, 1 মিলিয়ন লাইক। আর এই কথাটি শুনলেই সবাই তাকে চিনে যায়। তো গাইস সে কিন্তু তার পিসি একবার না মোট 2 বার ভেঙেছিল। একবার ভেঙেছিল লাইভ স্ট্রিমের ভিতরে, যেখানে গাইস সে প্লিঙ্কো নামের একটা ইভেন্টের ভিতরে স্পিন করতেছিল শুধুমাত্র এই ঘোড়ার স্কিনটার জন্য। आखिरी स्पिन। তার কিন্তু গাইস এই পিসি ভাঙার মুহূর্ত কিন্তু স্ক্রিপ্টেড ছিল না। আর এই ক্লিপটা গাইস তোমরা কিন্তু কম বেশি সবাই দেখছো, তার জন্য গাইস এটি কিন্তু আর ডিটেইলসে বললাম না। তো এরপরে সে একদিন সে তার মনিটর ভেঙে ফেলেছিল, যেটার কারণ ছিল বিবেস। তো একদিন তার বন্ধু এসে বলে তোর বিবেস কই, দেখ তোর আইডি থেকে বিবেস গায়েব হয়ে গেছে। যা দেখে লোকেশ কুমার সঙ্গে সঙ্গে সে তার পিসি দিয়ে কিন্তু গেমের ভিতরে ঢোকে, কিন্তু দুঃখের বিষয় সে তার আইডিতে দেখে তার আইডিতে কোনো বিবেস নেই। যা দেখে গাইস লোকেশ গেমের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায়। এরপরে সে টেবিলের তলা থেকে একটা রড বের করে সে তার বড় বড় দুইটা মনিটরে কিন্তু এখানে রড দিয়ে পিটিয়ে ভেঙে ফেলে। पूरा तो हुआ कोई ना लोकेश अब भी बस तेरे मेरा प्रीफरेंस তো গাইস তোমাদের কাছে কি মনে হয় এটা কি স্ক্রিপ্টেড ছিল না রিয়েল ছিল তা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। তো তোমাদের কাছে লোকেশ গেমারের কিবোর্ড ভাঙার মুহূর্ত ভালো লেগেছে নাকি তার এখানে পিসি ভাঙার মুহূর্ত ভালো লেগেছে তা কিন্তু গাইস অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। নাম্বার 4 শাইক, গাইস তোমরা তো কম বেশি সবাই এই পুরাতন লিজেন্ডকে চিনো। সেও কিন্তু গাইস একবার না মোট 2 বার কিন্তু পিসি ভেঙেছিল। প্রথমবার তার কিবোর্ড ভাঙার কারণ ছিল সে ইটস কাবু ভাইকে 1 ভার্সেস 1 এর চ্যালেঞ্জ দিছিল, যেখানে গাইস তারা কাস্টমার ভিতর দুজনেই কিন্তু ভালো খেলতেছিল। বাট যখনই তাদের রাউন্ড দুজনেরই 6-6 হয়ে যায় তখন ইটস কাবু ভাই তাকে মেরে দেয়, যে কারণে সে রেগে গিয়ে সে তার প্রথমে কিবোর্ড ভাঙে, তারপরে তার আশেপাশে মাইক ক্যামেরা পিসি সবই ভাঙতে থাকে। কেডা তোর ভাই টাকা রাউন্ড হারা দেখাইতে কইছিলাম না, ऑलरेडी চিমর রাউন্ড হারা দেখাইতে কইছিলাম না, রাউন্ড হারা দে আবার লগে আইসা কাহিনী করো, ভাঙচুর করা লাভ নাই তো ভাই। এটা তো গেল গাইস তার প্রথমবারেরটা। দ্বিতীয়বারে সে আবারও কিন্তু ইটস কাবু ভাইকে সে 1 ভার্সেস 1 এর চ্যালেঞ্জ দেয়, যেখানে গাইস তারা দুজনেই কিন্তু ভালো খেলতেছিল। বাট কাবু ভাই শাইকে 5 সাথে হারিয়ে দেয়। এর আগের বারে সে তার শুধুমাত্র কিবোর্ডটাই ভেঙেছিল, কিন্তু গাইস এবার সে এতটাই রেগে গিয়েছিল যে তার পিসিটা সে ভয়ঙ্কর ভাবে ভেঙেছিল। ভাই একটু ছাড় দিয়ে তো যোগ্যতা না আল্লাহ ব্রো কল মি ড্যাডি Who's the fucking daddy? Who's your dad? Never fucking challenge this Kabbo ever again. আজকে অনেক ফাড়াইছিলে না, অনেক লাফাইছিলে আজকে, যোগ্যতা শেষ। আল্লাহ তো গাইস দেখতেই তো বলে শাইকের পিসি ভাঙার মুহূর্ত। আর গাইস মজার বিষয় হলো তার 2 বারে পিসি ভাঙার মুহূর্ত ছিল কিন্তু স্ক্রিপ্টেড, কিন্তু গাইস বলতেই হবে সে কিন্তু আমাদের বাংলাদেশি ভিতরে এমন একজন গেমার যে কিনা সর্বপ্রথম পিসি ভাঙার ট্রেন্ড শুরু করে। তো তোমাদের কাছে তার প্রথমবার কিবোর্ড ভাঙার মুহূর্ত ভালো লেগেছে নাকি তার পিসি ভাঙার মুহূর্ত ভালো